পক্ষে, আমরা বাদী পক্ষে আছি এবং এটা সর্বোচ্চ যাতে ন্যায় বিচার পায়, প্রতিষ্ঠিত হয়, এই কারণে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকব। আজকে বিজ্ঞ আদালতে এই তদন্তকারী কর্মকর্তা একজন সুফিয়া বেগম নামে একজন অজ্ঞাতনামা আসামির রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত বলছে যে অন্যান্য আসামি যারা 4 জনের জাহান্নামী 2 জন আসামি আছে তাদেরকে রিমান্ডের কোনো আবেদন করবেন কিনা জিজ্ঞাসা করলে বলছে যে হ্যাঁ, আয়ুষব বলছে যে এটা আমরা পর্যায়ক্রমে চাবো, পরবর্তীতে বিজ্ঞ আদালত রিমান্ডার শুনে নেয়, পরবর্তী একটা তারিখ ধার্য করবে এবং তদন্তকারী কর্মকর্তা 4 জনের একসাথে রিমান্ডের আবেদন করবে। আমার যারা এই যে ভিকটিম মোহনা, এইটা এই থানায় যদি এই মামলাটা থাকে তো হয়তো ন্যায় বিচার নাও পাইতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমার নিবেদন থাকবে যাতে এই মামলাটা সিআইডি বা ডিবি দ্বারা তদন্ত করায় গভর্নমেন্ট। আচ্ছা, আপনার মতে কি এই যে আজকে যেই তো কোনো এই যে জাহান্নামী যে আসামি আছে এদের সাথে হয়তো কোনো আতাত হইয়া ওদেরকে রিমান্ডের আবেদন না করে একজন সন্দিগ্ধ আসামিকে আবেদন করছে, মানে ওদেরকে না করে একজন অজ্ঞানপূর্বক যাতে ডিবি এবং সিআইডি দ্বারা এটা তদন্ত হয়। এই মামলাটাকে দুর্বল করার চেষ্টা। হ্যাঁ, কোর্ট একটা তারিখ ধার্য করবে, ওই তারিখে এটা শুনানি হবে, সবাই রিমান্ডের আবেদনটা শুনে নেবে, আমরা তখন থাকবো। আগামীকালকে ধার্য করবে। জি, আদালত বলেছে আগামী দিন শুনানি হবে। হ্যাঁ, এবং 4 জনের রিমান্ডের আবেদন থাকবে।